আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ অবস্থায় বাংলাদেশ থেকে সেখানে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে বিজিবি সহ দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন তিনি। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, রাখাইনে খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে, তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে, যাতে কোনো অবস্থাতেই চোরাচালান না হতে পারে। মিয়ানমারের সাথে বাংলাদেশের 271 কিলোমিটার সীমান্ত রয়েছে, এর মধ্যে জল সীমান্ত 54 কিলোমিটারের। আগের থেকে কিন্তু ফার্টিলাইজার এবং জ্বালানি তেলের মিয়ানমার অভিমুখী একটা চোরাচালান একটা টেন্ডেন্সি ছিল। এটা আমি যখন ডিসি ছিলাম তখন থেকে এই টেন্ডেন্সিটা ছিল। সীমান্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন কিছু টেন্ডেন্সি আছে, তবে অ্যালার্মিং কিছু না, এটা বড় বাড়তে পারবে না। এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা এটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে, যাতে কোনো অবস্থাতে যাতে না হতে পারে। আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। পাকিস্তানের তাবলিগ জামায়াতের জিম্মাদার মাওলানা হারুন আমবয়ান করেন। বয়ান বাংলায় তর্জমা করবেন মাওলানা আব্দুল্লাহ। মাগরিবের নামাজের পর বয়ান করেন তাবলিগ জামায়াতের নিজামউদ্দিন মারকাসের আলেম মাওলানা ইয়াকুব জিলানী। এই পর্বে অংশ নিতে তুরাগ তীরে আবারও জড়ো হয়েছেন হাজার হাজার মুসল্লি। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শুক্রবার দুপুরে এ মাঠে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত রোববার। গত কয়েক বছর ধরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমাত বিশ্ব ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এবার বিশ্ব ইজতেমা হচ্ছে 3 পর্বে। তুরাগ তীরে এটি মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। নিজেরাই সেতু নির্মাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর জলঢাকাবাসী। সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্বেচ্ছাশ্রমেও এগিয়ে এসছেন তারা। বারবার আশ্বাস দিলেও সেতু নির্মাণে কোনো পদক্ষেপ নেয়নি জনপ্রতিনিধি ও প্রশাসন, তাই বাধ্য হয়ে নিজেদের ভাগ্য ফেরাতে মাঠে নামেন চরবাসী। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নীলফামারীর জলঢাকায় বুড়ি তিস্তা ও তিস্তা তীরবর্তী গুলমুন্ডা, ডাওয়াবাড়ি, ষোলবাড়ি ও কৈমারি ইউনিয়নের 14টি গ্রামে লাখো মানুষের বসবাস। জীবিকা যুদ্ধের পাশাপাশি বন্যা, খরা, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় চরাঞ্চলের মানুষকে। বর্ষায় পানিবন্দী জনপদের চলাচলের একমাত্র মাধ্যম নৌকা, আর শুকনো মৌসুমে নৌকা ছাড়া হাঁটতে হয় অনেক পথ। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এমনকি ফসলের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হন চরের বাসিন্দারা। ঘাটে এসে অনেক সময় নৌকা পাই না, অনেক সময় পানির পরে ভিজে যাই। বর্ষার সময় তো দোনো পাশে ভাঙন শুরু হয়ে যায়, পারাপার করতে খুব সমস্যা, না থাকে নৌকা, না থাকে মাঝি। অনেক রুগী মারা গেছে ওই পার হইতে হইতে। দীর্ঘ 50 বছরেও সেতু নির্মাণের কোনো সহযোগিতা করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্যই গোলাপঝাড় ঘাটে বেইলি সেতু নির্মাণে এলাকাবাসীর সাহসী উদ্যোগ। ব্রিজের আবেদন করি অনেক জনপ্রতিনিধির কাছে, কিন্তু ওরা কেউ শোনে না। আমরা বহুদিন হাতে এই ভোগান্তে ভুগি, পরে আমরা নিজে নিজে জনগণ একাস্তর হয়ে নিজের উদ্যোগে পুল দেওয়ার চিন্তা ভাবনা করি। চরভড় এলাকার সবাইকে ডাকছি, ডাকার পর সবাই বলছে ইনশাআল্লাহ সবাই ধরো, এখানে ঠেকবে না। পিছিয়ে থাকা এই জনপদের বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণে প্রশাসনের দায়সারা আচরণের বিপরীতে সঞ্চিত অর্থ আর স্বেচ্ছাশ্রমে এই সেতু নির্মাণের উদ্যোগে উদাহরণ হতে পারেন এই চরবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আবুল কাশেমের দাফন সম্পন্ন হয়েছে। গাজীপুরের গাছা থানার বোর্ড বাজারের কাছে আল হেরা সিএনজি পাম্প মাঠে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার বিকেল 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্ররা হামলা করলে তাদের আটকে মারধর করা হয়। এতে অন্তত 20 জন শিক্ষার্থী আহত হন।
ঘটনার পরদিন শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় 239 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামে আওয়ামী লীগের এক কর্মী। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের 30তম বার্ষিক কাউন্সিল ও নির্বাচন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর AKM শামসুদ্দিন আজাদ, রোভার স্কাউটের আঞ্চলিক পরিচালক ফারুক আহমেদ, বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি অধ্যাপক দুলাল হোসেন চৌধুরী, CRCD মুক্ত রোভার দলের সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম চৌধুরী ও অন্যরা। কাউন্সিলে চট্টগ্রামের সব সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও রোভার লিডাররা উপস্থিত ছিলেন। কাউন্সিলে অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী কমিশনার এবং অধ্যাপক AZM বোরহান উদ্দিন সাধারণ সম্পাদক সহ 13 সদস্যের জেলা রোভারও কমিটি নির্বাচিত হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির নীতিমালা বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা অভিযোগ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। চাঁদপুরের হাইমচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার গণসমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নরসিংদীতে 25 বছর পর জামায়াতে ইসলামীর জনসভার প্রস্তুতি উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে জনসভার বিস্তারিত জানান জেলা জামায়াতে আমির মাওলানা মোসলেউদ্দিন ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসেন। ফরিদপুরে জেলা পরিষদের সহযোগিতায় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। 10 জন আহতকে 20,000 টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। ফরিদপুর জেলায় 7 জন শহীদ এবং 147 জন আহতের তালিকা করা হয়েছে। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে শুক্রবার তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আল ইসলাম ট্রাস্ট। মাহফিলে ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখবেন বলে জানায় আয়োজকরা। সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জনসভা করেছে জেলা বিএনপি। বক্তৃতা করেন স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া সরকারি কলেজে ভোটের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি। প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আত্মহত্যার প্রবণতা প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। নওগাঁ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে সমন্বয় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নাটোরে ফিলন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা SM ফখরুল আলম। 21শে উপলক্ষে শরীয়তপুরে 3 দিনের বইমেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভাষা সৈনিক জালাল উদ্দিন আহমেদ। মেলায় 17টি বইয়ের স্টল রয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা স্টেডিয়ামে T10 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। উদ্বোধনী খেলায় অংশ নেয় পলিটেকনিক ইনস্টিটিউট দল ও কামিল মাদ্রাসা দল। আল মুকসিদ, চ্যানেল আই। রংপুরে সেনাবাহিনী পরিচালিত ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিস্তা হাউস চ্যাম্পিয়ন ও পদ্মা হাউস রানার্স আপ হয়েছে। প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় 150 ইভেন্টে 3000 শিক্ষার্থী অংশ নেন। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ আহসানুল কবিরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 66 পদাতিক ডিভিশনের GOC এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। শেষেই বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, এই ছিল জনপদের খবর। একটু পরই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।